আবারও হাওড়া ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া জোড়া মন্দির তলা এলাকায় প্লাইউড কারখানায় বিধ্বংসী আগুন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 6টার দিকে আগুন লক্ষ্য করা যায়। এই কারখানাটিতে প্লাইউডের দরজা তৈরি হতো, তাই আগুন দ্রুততার সঙ্গে ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় বাঁকড়া ফাঁড়ি পুলিশের কাছে। পুলিশ ও দমকলকে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এলাকার বাসিন্দারা মিলে এক সহযোগে আগুন নেভাবার কাজে হাত লাগান। পুরো কারখানাটিতে যেহেতু কাঠের সরঞ্জাম মজুত করা ছিল, তাই কোনো রকমভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আশেপাশে ঘনবসতি থাকার জন্য প্রশাসনের তরফ থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যথারীতি এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের মোট 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে। রাত 8:30 থেকে পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ নেভানো যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে এলাকায় কোনো জলাশয় না থাকার জন্য আগুন নেভাতে দমকল কর্মীদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এখনও আগুন নেভাবার কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। কী কারণে আগুন, তদন্তের পরেই জানা যাবে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমজুরের বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। তিনি জানান, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরো কারখানাটি আগুন ভস্মীভূত হয়ে গেছে। বাঁকড়া থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। লেখাটা নিয়ে দেবো, এই দেখ আমি এই তোমার বাড়ির সামনে আসো। ওই বাড়িগুলো সরেছে, আপনারা সরে যান, আপনারা সরে যান। পুরো সাফা করে দিল। ও ভাই, ও ভাই, কেন আসছিস এখান দিয়ে? কেন আসছিস? আমার বাড়ির সামনে দাদা। পাইপটা বাড়ালে ভালো বলো, টানতে বলো। আর যাবে না, হয়ে গেছে। আগুন 6টার সময় করে লেগেছে। আচ্ছা, কি ছিল এটা? ওটা ছিল প্লাই, দরজা ফরজা তৈরি হতো। প্লাই মানে ওখানে গুডাউন ছিল। আর লোক আমরা দেখেছি কম বেশি হয়তো 50-60 জন কাজ করে। বড় গুডাউন ওটা। প্লাইয়ের দরজা হতো, আর এই প্রিন্টিংয়ের যে বোর্ড তৈরি হয় আমাদের রেডিমেড কাপড়ের, ওর বোর্ড তৈরি হতো। ওটা কেমিক্যালও থাকে, কেমিক্যালও আছে। হ্যাঁ হ্যাঁ, খুব জোর আগুন লেগে গেছে। একটা ফায়ার ব্রিগেড এসছে, আর একটা আসছে, স্যারেরা বলছে, কিন্তু আসতে অনেক দেরি করছে। হ্যাঁ হ্যাঁ, মানুষ এখানে পর্যন্ত ক্ষতি খবর নেই। তবে মানে দরজা কাঠ এসব অনেক ঘর বাড়ি, পাশের বাড়ি কিন্তু আগুন লেগে গেছে। পাশের বাড়িতে আগুন লেগে গেছে। কিছু পরিবারকে ওখান থেকে নামিয়ে আনা হয়েছে। না, ইঞ্জিন ধরতে সরু রাস্তা বলে ঢুকতে পারেনি।
ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম। আগুন কন্ট্রোলে এসে গেছে, এলাকার মানুষ এবং আমাদের প্রশাসন যথাযথ কাজ করছে, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন কথা বলে জানতে পারলেন যে কি কারণ হতে পারে আনুমানিক পাশে কোনো সিগারেট বা বিড়ি ফিড়ি দিয়ে কোনো ওখানে নোংরা ছিল, সেই নোংরায় আগুন লেগেছিল, কেউ লক্ষ্য করেনি, তারপরে সেটা কারখানায় ধরে নিয়েছে। এবং যেহেতু ওটা দাহ্য পদার্থের একটা কারখানা, ওখানে প্লাইউডের সব দরজা জানলা এগুলো পেস্ট হতো, সেই জায়গায় যখন আগুন লেগে গেছে সেই জন্য এই ভয়াবহ রূপ নিয়েছে, এ তাড়াতাড়ি কেটে যাবে। দাদা কথা বলে কি জানতে পারলেন যে কেউ কি ক্ষতি করার কোনো ক্ষতি হয়েছে কিনা? ক্ষতি হয়েছে, গোটা কারখানাটাই তো পুড়ে গেছে। আশপাশের কোনো কিছু না, আশপাশে ধরে মানে আগুন লাগার পরিস্থিতি ছিল, দমকল বাহিনী এসে সমস্ত কিছু কন্ট্রোলে নিয়ে এসছে। থ্যাংক ইউ। বললাম তো একটু